আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছে? যদি ভালো থাকার কথা না, দেশে বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কোনো মানুষের মনের সাথে ভালো থাকার কথা না। তারপরও কিছু আবালচোদা আনসার বাহিনী, আওয়ামী লীগের দূষর, যারা আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের ক্ষমতা থাকাকালীন যাদের চাকরি হয়েছে, এরা দেশটাকে ধ্বংস করার জন্য এই দেশের কঠিন পরিস্থিতির মুখে দাঁড়ায়া তারা তাদের দাবি দাওয়া নিয়ে সচিবালয় ঘেরাও করে রাখছে। আসলে এরা কি মানুষ? এদের ভিতরে মনুষ্যত্ব বোধ বলতে কোনো কিছু আছে? যেখানে একটা রিক্সা চালক ভিক্ষুক সারাদিন ভিক্ষা কইরা তার অর্থ থাইকা এই বন্যার্তদের মাঝে দান করতেছে, আর এই অবস্থাতে এই আনসার বাহিনীরা তাদের দাবি নিয়ে গেছে সচিবালয় ঘেরাও করার জন্য। এরা আসলে শেখ হাসিনার সাথে এদেরকেও পার্সেল করে ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া উচিত ছিল। তাহলে মনে হয় দেশ থেকে সাতছাড়া জায়গাগুলো দূর হয়ে যাইতো। এরা হচ্ছে দেশের দূষর। এদেরকে সমস্ত আনসার বাহিনীকে চাকরিচ্যুত করে আবার নতুন করে নিয়োগ দিলে মনে হয় দেশের মধ্যে আবার শান্তি ফিরে আসবে। এরা দেশের ভাবমূর্তি নষ্ট করতেছে। এদের কারণে আজকে আমজনতা, রিক্সা চালক, ড্রাইভার, ব্যবসায়ী, শ্রমিক, গার্মেন্টস কর্মী সবাই যেখানে সাহায্য দিতেছে, আর ওরা গেছে সচিবালয় ঘেরাও করতে। লজ্জা হওয়া উচিত যে এইরকম আনসার বাংলাদেশে একটা বাহিনীতে আছে। এদের মন মানসিকতা কতটুক নিচ। দেশের এই করুণ অবস্থাতেও যারা আন্দোলন নামে সহিংসতা সৃষ্টি করে, এরা আর যাই হোক দেশপ্রেমিক হতে পারে না। এদেরকে প্রত্যেককে চাকরিচ্যুত করে আইনে আওতায় এনে তাদেরকে বিচার করা হোক। দেশের কঠিন অবস্থাতে যারা দেশের ভাবমূর্তি নষ্ট করে, তাদেরকে অযথাই আইন শৃঙ্খলা বাহিনীতে রাখার প্রয়োজন নাই। ওদের মা যেমন দেশের বাইরে যা ওর হাজব্যান্ড মোদির সাথে যায়, হেরা লটর ফটর করে দেশের মানুষকে বন্যা দিয়ে বাসাইতেছে, আর ওরা দেশটা সহিংসতা করে বাসাইতেছে। যাই হোক, পরিশেষে যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা ফেসবুকে দেখতেছেন পেজটা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।